হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে দেখুন না, বড় বড় গলদা চিংড়ি এনেছে। জানেন তো, গুজরাটে না, সত্যি কথা বলবো, চিংড়ি মাছ খুব সস্তায় পাওয়া যায়, আর আমরা খেতেও ভালোবাসি। আমাদের ওখানে হলেতে মনে হয় এই চিংড়ি মাছের দাম মনে হয় 1.5 থেকে 2,000, 1,500 টাকা, না কত টাকা কিলো জানি না, কিন্তু আমাদের ওইদিকে দাম বেশি। এখানে তো তোমার মোটামুটি 500-600 টাকায় কিলোই পাওয়া যায়। এই যে আমার কর্তা এনেছে, দেখুন না, বড় বড় বেশ। আর এই চিংড়ি মাছগুলোকে জানেন, নুন হলুদ দিয়ে খালি এপিট উপুট করে হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজি না। চিংড়ি মাছ, যে কোনো চিংড়ি বেশি করে কড়া করে ভাজলে কিংবা বেশি করে সেদ্ধ করলে না সিটে হয়ে যায়, শক্ত হয়ে যায়। সেই জন্য আমি এই কথাটা বললাম। তা যাই হোক, হালকা করে ভেজে নিয়ে একটু আলু দিয়ে তরকারি করব, একটু একদম সিম্পল। তখনকার আমার মা ঠাকুমারা যেমন সিম্পল রান্না করতো সেরকম। এই যে ফার্স্টে আলুটাকে নুন দিয়ে ভেজে নিলাম, তারপরে ওই ভাজা হয়ে যেত ওর মধ্যে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম, একটু রস রস রাখবো, একটু ঝোল ঝোল মতো। এক তরকারি ভাত হচ্ছে, তার একটু ঝিঙে আলু ভাতে দিয়েছি, ওই দিয়েই ভাত খাওয়া হবে। তারপরে সব রকম মশলা আছে এর মধ্যে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তারপরে জিরে ধনে, তারপরে গরম মশলা। এগুলো তো আমার সব মশলা বাটা থাকেই ঘরে, তো এইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষে নেবো ওই আলু পেঁয়াজের সঙ্গে, টমেটোর সঙ্গে। তারপর যখন একটু মশলাটা কষা কষা হয়ে আসবে, আর এই যে মেন হচ্ছে এই গরম মশলাটা, এটা তো আপনাদেরকে দেখিয়েছি কীভাবে বানাতে হয়। তো এই গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ওর সঙ্গে একেবারে কষতে নাড়লাম, ভালো করে কষে তারপরে ওর মধ্যে একটু জলটা দিয়ে দেবো। আর এটাকে একটু সুন্দর করে কষতে হয়, না কষলে না তরকারি কোনো টেস্ট থাকে না। এই এপিট উপুট খালি নেড়ে দিয়ে জল ঢাললে সে তরকারি কোনো টেস্টই হয় না। যাই হোক, তারপরে একটু ধনে পাতাও দিয়েছি, ওই যে কালো কালো দেখতে পাচ্ছেন, অনেকটা ধনে পাতা ছিল, ওই মশলার সঙ্গে কষেছি। তারপরে হচ্ছে জল দিয়ে যখন টকবক করে ফুটছে, তারপরে এই ভাজা মাছগুলোকে, হ্যাঁ, আগে টকবক করে ফুটছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি চিংড়ি মাছটা দিলাম। কেননা এও 5-10 মিনিট ফুটিয়ে আর নামিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো, বেশি ফোটাবো না। তারপরে এবার খাবো। এই যে ঝিঙে ভাতে বার করেছি, আলু ভাতে একটুখানি কাঁচা কুমড়ো ছিল, আর একটা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি, ভাজিনি। সব সুন্দর করে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখাবো। আমার তো এই সেদ্ধ ভাত দিয়েই তো খাওয়া হয়ে যায় এখন করে, আর আমার এত রিচ ফিচ খেতে আমার আর ভালো লাগে না। আর তরকারিটা দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো চলো ঢেলে দিই, এবার আমার কর্তাও এসে গেছে, দুজনে খেতে বসবো। এই যে রেডিও করে ফেলেছি, থালাও সাজিয়ে ফেলেছি। আর আমার কর্তাকে এবার একটু বেড়ে দেবো, আমি আর ও খাবো। আমার ছেলে হচ্ছে বিয়ে বাড়ি গেছে, ও খাবে না এসে, খালি আমি খাবো। আর ও আর খানিকটাই রেখে দিয়েছি, কালকে টিফিনে নিয়ে যাবে। তো বাস, থালাটা সাজানোটাও কেমন হয়েছে, ভালোই হয়েছে বলো, তাই না বন্ধুরা? চলো, আজ এই ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।